আসসালামু আলাইকুম। মাতৃকা কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বটবটের পাই দিয়ে মাছের ডিম দিয়ে রান্না করে দেখাচ্ছি সহজভাবে। প্রথমে মাছের ডিম সেদ্ধ করে ধুয়ে নিচ্ছি। খুব বেশি সেদ্ধ করবো না, একটা বলক আসবে। এইভাবে করলে মাছের যে গন্ধটা সেটা চলে যাবে। ডিমটা সেদ্ধ করে নিয়ে দেখাচ্ছি। প্রথমে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি, জিরা মরিচ দিয়ে দিচ্ছি, স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি, দিয়ে এটা পেঁচ দিয়ে মিশিয়ে নেবো। এটা একটা ডিম দিয়ে দেবো, দিয়ে এটা হাতে মিশিয়ে নেবো। এবারে তেলে ছাড়বো। তেলটা গরম হয়ে গেছে, এবারে একটা একটা করে দিয়ে দিচ্ছি। এইভাবে সব ভেজে নেবো। আর ভাজা এগুলো হয়ে গেছে। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা লাল করে নেব। লাল করে তারপরে আপনাদের দেখাচ্ছি। আলু দিয়ে দিচ্ছি, আলুটাকে একটু কষে নেব। কষে নিয়ে তারপরে বটবটে কড়াই দিয়ে দেবো, আদা রসুন দিয়ে দিচ্ছি, এবারে কড়াইটা দিয়ে দেবো, বটবটে কড়াই দিয়ে এটা কষতে থাকবো। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে মরিচ দিয়ে দিচ্ছি, ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে স্বাদ মতন নুন দিয়ে এটা কষাতে থাকবো। কষিয়ে নিয়ে টমেটো দিয়ে দেবো। এবারে এতে পরিমাণ মতন পানি দিয়ে এবারে ঢাকনা চাপা দিয়ে এটা হতে দেবো। তারপরে মাছের ডিমগুলো দিয়ে দেবো। আপনারা এইভাবে বাড়িতে করবেন, হেভি টেস্ট হয়। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। এটা প্লেটে দিয়ে দেখাচ্ছি। দেখুন এইভাবে আপনারা বাড়িতে করবেন, ভালোই টেস্ট হয়। একবার বাড়িতে এইভাবে রান্না করে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।
দেখুন রান্নাটা কত সুন্দর দেখাচ্ছে, কত সুন্দর হয়েছে দেখুন।